আপনারা কি কখনো শুনেছেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে? একদম ঠিক ধরেছেন। আইয়ুব বাচ্চুর সেই জনপ্রিয় গানটি। তবে কি জানেন এই গানের অর্থই বা কি? সেনাপ্রধান কি এই গানের মাধ্যমে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও গুরুত্বপূর্ণ আপডেট একটি নিউজ নিয়ে আসলাম। দর্শক, সেনাবাহিনী একটি বৈঠকে আলোচনা হয়েছে দেশের কিছু বিষয় নিয়ে, সেটি তুলে ধরব। ছাত্র আন্দোলনের পর সেনাবাহিনীর অনেক নীতি মালা পরিবর্তন হয়ে গেছে। প্রিয় দর্শক, সেনাবাহিনী আন্ডারে 626 জন আশ্রয় চেয়েছিল আওয়ামী লীগপন্থী কিছু নেতাকর্মীরা। অবশেষে তারা বলছেন সেখান থেকে সবাই পালিয়ে গিয়েছে, মাত্র 4 জন কিংবা 6 জন রয়েছে তাদের কাছে। 4 জনের উপরে মামলা ছিল। এখন এই বিষয়টা নিয়ে তোপের মুখে সেনাবাহিনীরা। তো আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো, সেনাবাহিনীর বৈঠকে পরিস্থিতি বদলে যাওয়া নিয়ে সেনাপ্রধান কি বলেছেন সেটি তুলে ধরব। তিনি বলছেন, কোটা সংস্কার দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণ আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ফিডব্যাক নিতে গত 3 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদস্য বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি দেশে অন্যান্য ইনফরমেশন কর্মকর্তার ভার্চুয়ালি মত বিনিময় সভায় যুক্ত ছিলেন। মত বিনিময়কালে অনেকেই আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন তিনি। যখন চারিদিকে ছড়িয়ে পড়েন তখন আন্দোলনের মোড় ঘুরে যায়, খুব দ্রুত পট পরিবর্তন হতে থাকে সে সময়। ওই দিন বৈঠক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টা একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি ব্যাখ্যা করেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তা নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করেন তাহলে তারা সেই আদেশ মানতে বাধা। তবে তিনি যোগ করেন, তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যান তৈরি বৈঠকে তুলে ধরেন। মানে যে বৈঠক হয়েছে সেখানে তুলে ধরেন কতগুলো ফাঁকা গুলি করেছেন, ছাত্রদের কোনো গুলি করেনি, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের দেশে 19৭০ সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো দেখিনি, তাই একটি ব্যতিক্রম ঘটনা এটি। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। বক্তব্যতে আরও বলেন, সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার হাত তুললেও সেনাপ্রধান তাদের নিখুঁতসায়িত করেন। তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন সেনাপ্রধান। সেদিন 6 থেকে 7 জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তব্য পাঠ করে বলেন, দেশের সব মাকে মাতৃ স্পর্শ করেছেন এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধার প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধা ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন তিনি।